হলো কি ম্যাটফর্মিন কতটুকু আছে 500 যেটা নাকি 1000 mg সেটা কি বলে 1 গ্রাম। তো সাধারণত বাজারে এটা কমে গ্লুকোমেট এনআই পাওয়া যায়। আর এটা হলো কি গ্লিমেপিরাইড যেটা বাজারে হচ্ছে কি স্যাক্রিন ডায়েটা এনআই পাওয়া যায়, এটা 1 2 3 4 mg পাওয়া যায়। আর হচ্ছে যে গ্লিকাসাইড সেটা বাজারে ডাইমেরল গ্লুকোজিড এনআই পাওয়া যায়, এটা হলো 30 60 এই mg হিসেবে পাওয়া যায়। আর লিনাগ্লিপটিন বাজারে লিনাগ্লিপ যেটা হচ্ছে কি 2.5 mg এর পাওয়া যায়। আর বিল্ডাগ্লিপটিন হচ্ছে বিল্ডাগ্লিপ সাধারণত 50 mg সেটা। তাহলে এখানে ম্যাটফর্মিন এটা দৈনিক 500 mg যদি আমরা খাই তাহলে দুই বেলা দেব। আর যদি 850 হয় তাহলে শুধু রাতে একবার দেব। 1000 mg হলে শুধু রাতে একবার হবে। এটা আমরা কিসের জন্য দেব? টু টাইপ ডায়াবেটিসের জন্য। টু টাইপ ডায়াবেটিস কাদের হবে? যারা মুটিয়ে গেছে কিংবা 30 এর উপর বয়স, হ্যাঁ, অতিরিক্ত কোলেস্টেরল বা অতিরিক্ত অলসতার কারণে সাধারণত এই টু টাইপ ডায়াবেটিস হতে পারে। বা শরীরের অন্যান্য জটিল কোনো রোগের কারণে হার্ট ডিজিজ থাকতে পারে, লিভার ডিজিজ থাকতে পারে, কিডনি ডিজিজ থাকতে পারে, এই সমস্ত কারণেও সাধারণত টু টাইপ ডায়াবেটিস হতে পারে। অর্থাৎ মারাত্মক কোনো জটিল কোনো ডিজিজের কারণে টু টাইপ ডায়াবেটিস হতে পারে। টাইপ 1 এর কোনো ওষুধ নাই স্যার? আর গ্লিমেপিরাইড যেটা সেটা আমরা বলেছি যে স্যাক্রিন ডায়েটা এটা 1 2 3 এটা খালি পেটের ওষুধ। সাধারণত এটা আমরা সকালবেলা খাওয়ার 15 মিনিট আগে দেব। এটা আমরা মানে প্রথম দিকে আমরা সাধারণত 2 mg দিয়ে শুরু করতে পারি বা 3 mg দিয়ে শুরু করতে পারি। যদি ফার্স্ট একদম স্টেপে তারপরে তাহলে 1 mg দিয়ে শুরু করব, কেমন? আর সাধারণত গ্লিক্লাজাইড এই দুইটা ওষুধ, গ্লিক্লাজাইড গ্লিমেপিরাইড এই দুইটা ওষুধ খালি পেটের ওষুধ। আর লিনাগ্লিপটিন বিল্ডাগ্লিপটিন এই দুইটা হলো ভরা পেটের ওষুধ। এটা সাধারণত কম্বিনেশন ওষুধের সাথেও থাকে, ম্যাটফর্মিন এর সাথে থাকে আর কি। ম্যাটফর্মিন দেখা গেল 500 থাকলো আর লিনাগ্লিপটিন থাকলো 2.5 বা 2.5 mg যেটা সেটা থাকে। এখন তাহলে আমরা যদি বলি যে কেন ডায়াবেটিস দায়ী? ডায়াবেটিস হলো আমাদের বিশেষ করে যাদের প্যানক্রিয়াজের সমস্যা থাকে। প্যানক্রিয়াজে কয়টা সেল থাকে? দুইটা সেল থাকে, একটা হলো আলফা সেল, একটা বিটা সেল। এখন আলফা সেলের মধ্যে কি থাকে? গ্লুকোজ থাকে, কতটা থাকে? আর বিটা সেলে থাকে হলো ইনসুলিন। এখন ইনসুলিনটা যদি কারো কমে যায়, গ্লুকোজটা বাড়তে থাকে, তাহলে তার ডায়াবেটিসটা বেড়ে যায়। এখন এই জন্য ডাক্তার কৃত্রিম ইনসুলিন দেওয়া হয়। এই জন্য আমাদের কি করতে হয়? কৃত্রিম ইনসুলিন দিতে দিতে এক সময় যে ন্যাচারাল ইনসুলিন সেটা তৈরি হয়। এই জন্য ইনসুলিন না দিয়ে যতটুকু আমাদের মানে দৈনন্দিন আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের এই অ্যাক্টিভিটিস গুলা মানে যেটা নাকি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকতে হবে, সবগুলো থাকতে হবে। তাহলে হয়তো আমরা কি করতে পারবো? এটাকে প্যানক্রিয়াসটাকে আগের যে সেলগুলো নষ্ট হয়ে গেছে আমাদের সেটা আবার পুনরুদ্ধার করতে পারবো আমরা। তো এই জন্য ডায়াবেটিসের জন্য কিসে বেশি দায়ী? প্যানক্রিয়াসটাই বেশি দায়ী থাকে আর কি। এছাড়া আমি বলেছিলাম যে অন্যান্য যদি নাকি কোনো ভাইটাল অর্গান ডিজিজ থাকে তাহলেও ডায়াবেটিস হতে পারে। আর ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যদি দেখি সাধারণত এটা যদি 25 এর উপরে হয় তাহলে সিভিয়ার। আর সাধারণত 14 থেকে উপরে হলে কি মিডিয়াম আছে। আর এরপরে 11 থেকে উপরে গেলে আমরা ডায়াবেটিস ধরবো। আর যদি 8 9 10 মানে এই ধরনের থাকে তাহলে প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিসটাকে কি বললি? একটা মানে এটা কিন্তু খুব ঘাতক, এক নীরব ঘাতক বলতে কি এটা এই প্রি ডায়াবেটিসটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ক্ষতিকারক। আমরা এটার জন্য ওষুধ খাই না, কিছু করি না, এই জন্য আমরা এটা সাধারণত অনেক ক্ষতি করে ফেলে। এই জন্য আমরা প্রি ডায়াবেটিস যাদের আছে তাদেরকে আমরা কি বলবো? শুধুমাত্র ম্যাটফর্মিনটা দেওয়ার চেষ্টা করব, অন্য কিছু না। শুধুমাত্র ম্যাটফর্মিন, নিয়মিত কম্বিনেশন বা লিনাগ্লিপটিন থাকতে পারে, কিন্তু শুধু ম্যাটফর্মিন দিতে হবে, অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর যখন দেখবো যে মানে আমাদের এফবিএস আরবিএস যদি 6.5 এর নিচে থাকে এফবিএস, তাহলে বলবো যে কি উনি সুস্থ আছেন। আর আরবিএস যদি নাকি 7.8 এর উপরে উঠে যায় তাহলে কি সমস্যা। আর 7.8 এর নিচে নামলে বলবো যে কি ঠিক আছে। আর যদি ডায়াবেটিস ফল বা ডায়াবেটিস নীল কোনটা বলে? যেটা হলো কি 4 এর নিচে নেমে যাচ্ছে, আস্তে আস্তে করে কি 0 তে চলে আসা, হ্যাঁ, এটা হলো কি ডায়াবেটিস নেই, গ্লাইকোসেমিয়া বলে এটাকে, বা মানে গ্লুকোজ কমে যাওয়া, বা এই ধরনের হলো হাইপোগ্লাইসেমিয়া বলে এটাকে, বা যেটা নাকি গ্লুকোজটা কমে যাওয়া। এই কমে গেলে আমাদের কি করতে হবে? এক গ্লাস শরবত বা কোনো রোগীকে দেখো যে একেবারে খুবই খারাপ অবস্থা সৃষ্টি হলো, তখন আমরা তাদেরকে এক গ্লাস শরবত। স্যার এই ক্ষেত্রে কি ডায়াবেটিসের ওষুধটা কয়েকদিন বন্ধ রাখা যাবে নাকি? এই ক্ষেত্রে আমরা দেখবো যে মানে মেপে দেখবো যে কোনো অবস্থাতে যদি তার ডায়াবেটিস আবার বেড়ে যাচ্ছে তখন আবার কন্টিনিউ করার চেষ্টা করব। আপাতত এই ক্ষেত্রে আমরা শুধু খালি পেটের যে ওষুধটা সেটাকে আমরা দেবো না, কিন্তু ম্যাটফর্মিনটা চলতে পারে, সমস্যা নেই। যেটা ম্যাটফর্মিন বা ভরা পেটের ওষুধটা দিতে পারি, কিন্তু খালি পেটেরটা দেওয়ার প্রয়োজন নেই।
আর অন্য ক্ষেত্রগুলোতে আমি বলছি যে সেটা হলো যেমন নাকি ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তাহলে তার ক্ষেত্রে লোসার্টান পটাশিয়াম যেটা সেটা যেহেতু গ্লুকোজটা এটা কমায় ফেলে, তাহলে আমরা এই ক্ষেত্রে সাধারণত ডায়াবেটিসের রোগীদের প্রেশার হলে আমরা এই ওষুধটা দিতে পারি। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে?